যে বিলাল ভাই, আপনি এই যে এত সুন্দর মালটা বাগান আমাদের উপহার দিলেন, এটা আপনারা কিভাবে এই বিষয়ে আপনি উদ্বুদ্ধ হলেন? তো আমার দর্শকদের একটু যদি বলতেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি প্রথমে যখন লকডাউন শুরু হলো, করোনাকালীন লকডাউনে আসলে তখন বাড়িতে বসেছিলাম, তখন ভাবতেছিলাম কি করব। তখন হঠাৎ করে মাথায় আসে যে আমি এই ফলের বাগান নিয়ে কাজ করব। তখন থেকে আমার এই মালটা বাগানের সূচনা। তখন গাছ রোপণ করি আজ থেকে 5 বছর আগে। তো 5 বছরের ফল আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর ফল আমার গাছে। এই এখন হলো 80 থেকে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। কিছুদিন গেলে এটা 100 ক্রস করবে আশা করা যায়। প্রত্যেক গাছে আপনারা দেখতে পাচ্ছেন মনের উপরে ফল আছে। ভাই, এই যে আপনার এখানে বাজারের মতো যে বাজারে হলুদ কালার হয়, আপনার এখানেও দেখছি হলুদ কালার। তো আমাদের বাংলাদেশের মাটিতে এত ফলন আসলে আমি কখনো দেখিনি। তো আপনার এই ফলগুলো কি আসলেই মিষ্টি হবে? হ্যাঁ, এটা অবশ্যই মিষ্টি হবে। এটা আসলে কমলা আছে, হলুদ কালার হয়, কিন্তু এটার একটা বৈশিষ্ট্য হলো এটা পাকলে একেবারে লাল বর্ণ ধারণ করে, আর এই যে গাঢ় লাল হয়ে যায় আমাদের বাংলাদেশে তখন খুব মিষ্টতা চলে আসে। আমাদের মনিরামপুরে আপনাকেই প্রথম দেখতে চায়না কমলা লেবু চাষ করতে। তো আসলে এটা কি জাতের? এটা হচ্ছে মূলত জাতটা হলো রামরঙ্গন। এটা চাইনিজ কমলা বলেই আমরা সবাই চেনে আর কি। এটা চায়না কমলাই বলে আমরা বিক্রি করি। এর ভিতরে কোনো আলাদা ভেরিয়েন্ট নাই যে চায়নার ভিতরে? অনেকগুলো ভেরিয়েন্ট আছে, তার ভিতরে এটা হচ্ছে রামরঙ্গন। চায়নার ভিতরে আপনার আরো অনেকগুলো জাত আছে। আমরা ইতিপূর্বে অনেকগুলো জাত নিয়ে কাজ করতেছি। এইটাই কি এর ভিতর এখন পর্যন্ত আসলে বাণিজ্যিক জাত বলতে আমরা এটাকেই সামনে রাখতেছি। সামনে আরো কিছু জাত অলরেডি চলে আসছে, সেগুলো রেজাল্ট না আসা পর্যন্ত এখন কিছু বলবো না। আমার এই ভিডিও দেখে যদি কেউ এই বিষয়ে উদ্বুদ্ধ হতে চায়, মনে করেন ছাদ কৃষিতে বা বাণিজ্যিক ভাবে চাষ করতে, তাহলে কি আপনি তাদের এই জাত সাজেস্ট করছেন নাকি অন্য কোনো জাত? আমি মনে করি যদি কেউ বাণিজ্যিক এই জাতটা নিয়ে করবে, তো তার ভিতরে আমরা কিছু অন্য জাত আমাদের ধারণা অনুযায়ী কিছু নতুন জাত দিয়ে দেবো। সেগুলো যদি ভালো করে, তো তা পরবর্তীতে সে ওই জাতগুলো নিয়েই সামনে বেশি সম্প্রসারণ করতে পারবে।